শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে মৌলিক লজিক গেটের নট গেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। লজিক গেট এবং মৌলিক লজিক গেটের সংখ্যা এখানে দেওয়া হয়েছে এবং নট গেট তিনটি মৌলিক লজিক গেটের মধ্যে অর গেট যৌক্তিক যোগের কাজ, এন্ড গেট যৌক্তিক গুণের কাজ এবং নট গেট যৌক্তিক পূরক বা কমপ্লিমেন্টের কাজ করে। আমরা নট গেটকে জেনে নিচ্ছি। নট গেট হলো যে লজিক গেটে মূলত পূরকের কাজ সম্পন্ন করা হয়, সেটি নট গেট বলা হচ্ছে। বুলিয়ান অ্যালজেব্রায় পরিপূরক বা পূরক বা নট অপারেশন বাস্তবায়নের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে নট গেট বলে। অন্যভাবে বলা যায় যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি হয় ইনপুট এর যৌক্তিক বিপরীত তাকে নট গেট বলে। অর্থাৎ ইনপুট যদি আমরা এ দিই, আউটপুট হবে তার ঠিক বিপরীত। ইনপুট বিশিষ্ট একটি নট গেটের আউটপুট কেমন হবে সমীকরণটি আমরা জেনে নিচ্ছি। এ ইকুয়াল টু হবে এ বার, বা এখানে যে উপরে যে রেখাটি দিয়েছি সেটাকে আমরা এ প্রাইম বা এ বার বা এ কমপ্লিমেন্ট এভাবে আমরা পড়ে থাকি। তাহলে এ ইকুয়াল টু এ বার অথবা এ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট এভাবে বলা হয়। তাহলে নট গেটের ইনপুট হলো এ, আউটপুট হলো এ বার। অর্থাৎ ইনপুট যেতেই দিই আউটপুট পাবো ঠিক তার বিপরীত। আর বিপরীত বোঝানোর জন্য আমরা সাধারণত প্রাইম বা পূরক এই চিহ্নটি ব্যবহার করি। তো নট গেটের আমরা টেবিলটি জেনে নিচ্ছি। নট গেটের ইনপুটের সাপেক্ষে আউটপুট কেমন পাওয়া যায়। এই যে একটি ট্রায়াঙ্গেলের মাথায় একটি সার্কেল, ত্রিভুজের মাথায় একটি বৃত্ত দেওয়া যে প্রতীকটি, এই প্রতীকটি মূলত নট গেটের প্রতীক বা সিম্বল। এখানে ইনপুট আমরা এ দেখতে পাচ্ছি বাম পাশে এবং আউটপুট ডান পাশে আমরা এ বার দেখতে পাচ্ছি। তাহলে নট গেটের ইনপুট এ হলে আউটপুট হবে এ বার। একটু আগে আমরা জেনেছি যে ইনপুট মান যা দেওয়া হবে আউটপুট ঠিক তার বিপরীত পাওয়া যাবে, সেজন্য একটা যৌক্তিক পূরক বলা হয়। অর্থাৎ ইনপুট যদি আমরা 0 দিই আউটপুট পাবো 1, অর্থাৎ ইনপুট 1 দিলে আউটপুট পাবো 0। এটি কিন্তু যৌক্তিক বিপরীত। তাহলে এই নট গেটের সমীকরণটি আমরা আবারও জেনে নিচ্ছি। বুলিয়ান সমীকরণটি এ ইকুয়াল টু হবে কি, এ ইকুয়াল টু এ না, এ ইকুয়াল টু এ প্রাইম, এই যে এ বার। আমরা একটি বিষয় জেনে রাখবো, এখানে নট গেটকে ইনভার্টারও বলা হয় আর নট গেটকে সুইচিং সার্কিটে ব্যবহার করা হয়। এই বিষয়টি আমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আমরা নট গেটের ফলাফলটি এরকম একটি সার্কিটের মাধ্যমে দেখার চেষ্টা করব যে এই সার্কিটে আমরা ইনপুট যখন 1 দিচ্ছি আউটপুট 0 পেয়ে যাচ্ছি। যেমন ইনপুট 1 দিলে আউটপুট 0 পেয়েছি, সেটা এখানে দেখানো হয়েছে। এই টেবিলে আমরা মান রেখেছি। আবার ইনপুট যদি আমরা 0 দিই আউটপুট পাচ্ছি 1, ইনপুট 0 দিলে আউটপুট পাবো 1, অথবা ইনপুট 1 দিলে আউটপুট আমরা 0 পাবো। তাহলে 1 এর বিপরীত হচ্ছে 0, 0 এর বিপরীত 1। এই জন্য আমরা মূলত এখানে এ কে এ প্রাইম আকারে, অথবা আমরা আউটপুটকে শুধু ওয়াই দিয়েও সংজ্ঞায়িত করতে পারি, কিন্তু লিখি আমরা এ ইকুয়াল টু এ বার আকারে। এ ইকুয়াল টু এ বার অর্থাৎ এর মান যা এ বারের মান ঠিক তার বিপরীত। নট গেট যৌক্তিক বিপরীত বোঝায়। এটি একটি ইউনিট ইনপুট গেট। এখানে একক ইনপুট থাকে, শুধু একটা ইনপুট, সেই ইনপুটের যা মান পাওয়া যাবে আউটপুট পাওয়া যাবে তার ঠিক বিপরীত। এখানে এ এবং বি নেই। এ দিলে এবার পাবো, অর্থাৎ 0 দিলে মান পাবো 1, অথবা মান যদি আমরা ইনপুট দিই এর মান আউটপুট এ বারের মান পাবো 0। এটি ছিল আমাদের নট গেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ।